আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি হলিউডের বেস্ট একটি মুভি ইনসেপশন। মুভির প্রধান চরিত্র ড্যান কব, যার কাছে রয়েছে এমন এক মেশিন যার সাহায্যে সে কারো স্বপ্নের মধ্য ঢুকতে পারে। সে আর তার টিম এভাবেই কোনো ব্যক্তির স্বপ্নের ভিতরে ঢুকে যায়, হয়তো কোনো নতুন আইডিয়া তার মাথায় ঢুকায়, আর না হলে তার মাথা থেকে কোনো আইডিয়া চুরি করে, যার জন্য প্রয়োজন হয় একটি ঘুমের। আর এই সুন্দর একটি ঘুমের জন্য তারা এক ধরনের ড্রাগস ব্যবহার করে, যা নেওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। কব সেই ব্যক্তিকেও ওই একই ড্রাগস দেয় যেন সেও ঘুমিয়ে পড়ে, যার ব্রেনের বা স্বপ্নের ভিতরে তারা ঢুকতে চায়। কিন্তু স্বপ্নের দুনিয়ার সময় রিয়েল ওয়ার্ল্ড থেকে একটু স্লো চলে। সমস্যা হলো এই এক স্বপ্নের মধ্যে প্রয়োজন হয় আরো একটি স্বপ্নের, প্রয়োজন হলে সেটা থেকে আরো একটি। বিষয়টা এমন, বাক্সের ভেতর যেমন বাক্স থাকে তেমনি এই স্বপ্নের বিভিন্ন লেয়ার আছে। এখন এই স্বপ্নের লেয়ার যত বৃদ্ধি পাবে রিয়েল ওয়ার্ল্ড থেকে, সেই স্বপ্নের দুনিয়ার সময় ততই স্লো চলবে। কবের মিশন যখন একটি স্বপ্নে ক্লিয়ার না হয় তখন অতিরিক্ত সময়ের জন্য তাকে সেখান থেকে আরেকটি স্বপ্নে যেতে হয়। এমনই স্বপ্নের দ্বিতীয় ধাপে 10 ঘন্টা সময় চলে 6 মাস। তৃতীয় লেভেলে এই 10 ঘন্টা চলে 10 বছর। আর এই তৃতীয় লেভেলের পর আসে একটি ধাপ যার নাম লিম্বো, যেখানে রিয়েল ওয়ার্ল্ডের 10 ঘন্টা সেখানে চলে 100 বছর। এই ধাপ থেকে বের হওয়া খুবই জটিল, কারণ যে ব্যক্তি একবার এই ধাপে প্রবেশ করে রিয়েল ওয়ার্ল্ডে, সে সেখান থেকে বের হতে না পারলে তার বডি কোমায় চলে যায়। এই স্বপ্নের প্রতিটি লেভেল থেকে তাদের বের হতে হলে প্রয়োজন হয় একটি ধাক্কার বা বিশাল এক ভাইব্রেশনের, যা ছাড়া স্বপ্নের দুনিয়া থেকে বের হওয়ার আরো একটি উপায় হলো তাকে কোনো না কোনো ভাবে মরতে হবে। আর এর ব্যতিক্রম হলে রিয়েল ওয়ার্ল্ডে তাদের ব্রেন কখনোই ফিরে আসতে পারবে না। মুভির শুরুতে কবকে এক বিচে পড়ে থাকতে দেখা যায়, যেখানে সে তার বাচ্চাদেরকে দেখতে পায়। এরপর কিছু সেনা সদস্য কবকে একটি বৃদ্ধ লোকের কাছে নিয়ে যায়। এই বৃদ্ধ লোকটির নাম সাইতো। সে বলে সে কবকে এর আগেও কোথাও দেখেছে। এখান থেকে মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে কব ও সাইতোকে দেখা যায় একটি টেবিলে। এখানে সাইতো কবকে বলছে যে আমাদের স্বপ্ন ও ব্রেইন কতটা সুরক্ষিত। কব তাকে জানায় যে যদি এটি আপনি সুরক্ষা না করেন তাহলে কেউ সেটা থেকে যে কোনো কিছু চুরি করতে পারে। এখানে কবের একটি পার্টনার আর্থারকে দেখানো হয়। সাইতো কবের এসব কথা শুনে বলে এগুলো নিয়ে ভাবতে তার আরো কিছু সময় লাগবে। এরপর সাইতো সেখান থেকে উঠে চলে যায়। তার মানে কব সাইতোকে কোনো কিছুর জন্য কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু সাইতো তার কথায় এখনো রাজি নয়। এরপর সেখানে দেখানো হয় মেল নামের এক লেডিকে, যে কবের স্ত্রী, যে অনেক আগেই মারা গিয়েছে। তাই আর্থার কবকে বলে যে মেল এখানে কি করছে। মূলত তার তো এই স্বপ্নের ভিতরে থাকার কথা নয়, মূলত তারা একটি স্বপ্নের ভিতরে আছে। এই স্বপ্নের ভিতর যে চরিত্র, স্থান, বস্তু সবকিছু আসে, সেগুলো সবকিছুই ডিজাইন করতে হয়। যার স্বপ্ন সেই মূলত এগুলো ডিজাইন করে, কিন্তু এই স্বপ্নের ডিজাইনে তো মেলকে রাখা হয়নি। তারপরও সে এখানে এসেছে কারণ এই ডিজাইনার ছিল কব নিজেই। তার ব্রেনের কোথাও মেলের উপস্থিতি আছে, এজন্যই সে এই স্বপ্নের ভিতরে চলে এসেছে। কব আর্থারকে বলে যে মেলের বিষয়টা সে দেখছে। এরপর কব মেলকে নিয়ে একটি রুমে যায়, যেখানে মেল কবকে বলছে যে সে তাকে মিস করে কিনা। মেল তার বাচ্চাদের কথাও তাকে বলে। যাই হোক, এটি একটি স্বপ্ন, কব সেটা জানে। তাকে এই মিশন পুরো করতে হবে, এটাই তার দায়িত্ব। এ স্বপ্নের লক্ষ্য মেল নয়। তাই সে মেলকে সেই রুমে একটি দড়ি দিয়ে বাঁধে এবং সেখান থেকে নিচে চলে যায়, যেন মেল তাকে ডিস্টার্ব না করতে পারে। কব সেখান থেকে একটি লকারের কাছে গিয়ে একটি পার্সেল চুরি করে, কিন্তু যখনই কব সেই পার্সেলটিকে খুলতে যায় মেল সেখানে চলে আসে, আর তার সাথে সাইতো নামের সেই ব্যক্তিটিও। মূলত সাইতো এর ব্রেইন থেকে কোনো তথ্য কব চুরি করতে এসেছে। এখন সাইতো কবকে বলে যে সে জানে তারা স্বপ্নের ভিতরে আছে, আর কি করে সে তার স্বপ্নকে সুরক্ষা করতে পারে সেটাও তার জানা। আর এরপর মেল আর্থারের পায়ে একটি গুলি করে দেয়, যার ফলে আর্থার চিৎকার করতে থাকে। বলে রাখি, এটা স্বপ্ন হলেও প্রতিটি অনুভব যা রিয়েল ওয়ার্ল্ডের মতোই সত্য। আর যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু না হচ্ছে, সে স্বপ্নের ভিতরে সেই কষ্ট ভোগ করতেই থাকবে। সো আর্থারকে এমন অবস্থা থেকে মুক্ত করতে কব সোজা আর্থারের কপালে গুলি করে আর তাকে তার স্বপ্ন থেকে বের করে দেয়। এরপর আর্থারকে দেখানো হয় যে এক মেশিন দ্বারা সে স্বপ্নের ওই মানুষগুলোকে কানেক্ট করে রেখেছে। এরপর কবকে দেখা যায় যে ওই স্বপ্নের ভেতরে সেই ডকুমেন্টটি পড়ার চেষ্টা করছে, কিন্তু তখনই এই স্বপ্নের দুনিয়া চারিদিক থেকে ভাঙতে শুরু করেছে, কারণ এই স্বপ্নের ডেভেলপার
ছিল আর্থার, যার মৃত্যু হয়েছে এবং যে স্বপ্ন থেকে বের হয়ে গিয়েছে। এজন্য এই স্বপ্নের আর্কিটেকচারটি ভাঙতে শুরু করেছে। এবার এই স্বপ্নের ভেতরে সাইতো মারা যায়, আর কব সেই লেটারটা পড়ার চেষ্টা করে, কিন্তু সে কোনো একটি কারণে সেই লেটারটি পড়তে পারছে না, যার অনেক লাইনে ব্ল্যাক মার্কিং করা। এবার সেই রুমে কবের থার্ড পার্টনারকে দেখানো হয়, যার নাম ন্যাস, যে কবকে তার স্বপ্ন থেকে বের করতে এক টাবের ভেতরে ফেলে দেয়, আর যেই পানির ধাক্কা আমরা স্বপ্নের দুনিয়াতেও দেখতে পাই। এবার কব ও তার স্বপ্ন থেকে বের হয়ে আসে, আর এরপর সাইতো তার বন্দুক আর্থারের দিকে তাক করে, যেখানে কব তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার কব সাইতোকে জিজ্ঞাসা করে, দ্রুত বলো ওই লেটারে কি লেখা ছিল। এবার সাইতো যখন নিচের দিকে পড়ে যায়, তার নজর তার রুমের থাকা কার্পেটের দিকে পড়ে। সাইতো বলে, এটা আমার ঘরের কার্পেট না, যার অর্থ আমরা আরো একটি স্বপ্নের ভেতরে আছি, এটা মোটেও রিয়েল না, যার মানে কব দুটি লেভেলের স্বপ্ন ডিজাইন করেছে। এবার এই বিল্ডিং এর পাশে থাকা কিছু ঝামেলার দৃশ্য দেখানো হয়, আর যার পরপরই আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে একটি ট্রেনকে দেখানো হয়, যেখানে সবাই মূলত ন্যাশের স্বপ্নের ভেতরে ছিল। ট্রেনে তারা একজন ব্যক্তিকেও হায়ার করে রেখেছিল, যে সময় মতো ন্যাশকে তার ঘুম থেকে জাগাবে। তেমনই হয়, যা ঠিক করা হয়েছিল। একে একে কব ও তার টিম তাদের স্বপ্ন থেকে বের হয়ে আসে। তাদের সময় শেষ, এ মিশন ব্যর্থ হয়ে গেছে। এবার সাইতো এর ঘুম ভাঙার আগেই কব ও তার টিম ট্রেন থেকে সরে পড়ে। এবার কবকে তার রুমে দেখানো হয়। কব তার পকেটে থাকা একটি ঘূর্ণি বের করে ঘোরাতে থাকে, কারণ এটা দেখেই সে বুঝতে পারে যে সে কি রিয়েল ওয়ার্ল্ডে আছে নাকি স্বপ্নের দুনিয়ায়। এমন বস্তু তার টিমের সবার কাছেই আছে, তারা এমন বস্তুকে টোটেম নামে ডাকে। প্রশ্ন হলো, এই ঘূর্ণি কবের জন্য কিভাবে কাজ করে? যখন কব তার স্বপ্নে এই টোটেম ঘোরায়, তখন সেটা কোনোভাবেই থামে না, সেটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। যেখানে রিয়েল ওয়ার্ল্ডে এটা ঘুরে এক পর্যায়ে থেমে যায়। এবার কবের কাছে তার বাচ্চাদের কল আসে। কব তার বাচ্চাদের সাথে কথা বলে। কব তার স্ত্রী মারা যাওয়ার পর তার বাচ্চাদের সাথে আর কখনোই দেখা করতে পারেনি, কারণ তার উপর তার স্ত্রী হত্যার কেস চলছে। আইনের ধারণা সেই তার স্ত্রীকে হত্যা করেছে। এখন কবের স্ত্রী কিভাবে মারা গেল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর কব ও আর্থার এই জায়গাটা ত্যাগ করার জন্য সেই বিল্ডিং এর ছাদে পৌঁছায়, যেখানে থাকা হেলিকপ্টারে সে ন্যাশকে বন্দি অবস্থায় দেখতে পায়। এখানে ন্যাশকে বন্দি করে রেখেছে সাইতো নামের সেই ব্যক্তিটি। এখন সাইতো কবকে বলে, তুমি কি জানো আমার আইডিয়া চুরি করার কাজ তোমাকে কে দিয়েছিল? এটা আমিই ছিলাম যে তোমাকে সেই কাজটি দিয়েছিল, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তুমি তোমার কাজে কতটুকু পারফেক্ট। আমি এখন বুঝেছি যে আমার তোমাকে দিয়েই কাজ হবে। আমার একটি বিজনেস পার্টনার আছে যার নাম মরিস ফিশার, যে এখন বয়সের শেষ দিনগুলো পার করছে। তার মৃত্যুর পর তার ছেলেই সেই ব্যবসা চালাবে, যার নাম রবার্ট ফিশার। আর যেভাবে তারা বিজনেসটি চালাচ্ছে, তাতে খুব দ্রুতই আমার ব্যবসা শেষ হয়ে যাবে। যেহেতু আমি চাই তুমি রবার্টের মাথায় এমন আইডিয়া ঢুকিয়ে দাও যেন সে তার বাবার ব্যবসাটিকে ছেড়ে দিয়ে নিজে কোনো ব্যবসা করে। যা শুনে কব বলে, এটা খুবই মুশকিল কাজ। কারো ব্রেইন থেকে কোনো আইডিয়া চুরি করা সহজ হলেও নতুন কোনো আইডিয়া কারো মাথায় ঢোকানো খুবই কঠিন কাজ। এখানে সাইতো কবের সব সমস্যার কথা জানে। সে বলে যদি সে তার কাজটি করে দেয়, তাহলে সে কবের উপরে থাকা সকল মামলা থেকে তাকে মুক্ত করে দেবে। সো কব তার টিম বানানো শুরু করে। কব প্রথম দেখা করে স্টিফেন ফাইলস নামের এক ব্যক্তির সাথে, যে সম্পর্কে তার শ্বশুর মাইলস কবের টিচারও। আবার কবের এই কাজের জন্য মাইলস তার এক মেধাবী স্টুডেন্ট এরিয়ার্ডলির সাথে কবের পরিচয় করিয়ে দেয়। এরপর কব এরিয়ার্ডলির টেস্ট নেওয়া শুরু করে। সে তাকে স্বপ্নের দুনিয়ায় নিয়ে যায়। কব তাকে দেখায় যে কিভাবে একটি স্বপ্নের লেয়ার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যেহেতু এরিয়ার্ডলি এক আর্কিটেকচারের স্টুডেন্ট, তাই সে খুব সহজেই এগুলো শিখতে থাকে। কব এরিয়ার্ডলিকে বোঝায় যে সে স্বপ্নের দুনিয়ায় যত নিজেদের পরিচিত কিছু থেকে দূরে থাকবে, ততই সে সুরক্ষিত থাকবে। আর তা না হলে সে স্বপ্নের পৃথিবী এবং সত্যি পৃথিবীর পার্থক্য বুঝতে পারবে না। আর এর পরপরই এই স্বপ্নের মাঝে মেলকে দেখানো হয়, আর যে এসে এরিয়ার্ডনিকে মেরে ফেলে। কব এরিয়ার্ডনিকে পছন্দ করে এই কাজের জন্য। সে তাকে এই মেশিন সম্পর্কে বলে যা তাদের স্বপ্নের দুনিয়ায় নিয়ে যায়। এই মেশিনটি মূলত মিলিটারিরা বানিয়েছিল, যা এখন তারা ব্যবহার করছে। এবার কবস এমস নামের এক ব্যক্তির কাছে যায়, যে স্বপ্নের দুনিয়ায় যে কোনো ব্যক্তির রূপ ধারণ করতে সক্ষম। কব তাকেও তার টিমে নিয়ে নেয়। এরপর সে যায় ইউসুফ নামের এক ব্যক্তির কাছে। এখানে ইউসুফ কবকে সাহায্য করবে তার স্বপ্নের সময়কে বাড়ানোর জন্য বিশেষ একটি ড্রাগস ব্যবহার করে, যার মধ্য দিয়ে কবের টিম
ফিল আপ হয়ে যায়। এবার তারা সবাই মিলে প্ল্যান করা শুরু করে যে কিভাবে তারা এটি করবে, যেখানে তারা ঠিক করে তাদের মিশন কমপ্লিট করতে অনেক সময়ের প্রয়োজন। এজন্য তাদের 3টি লেয়ারের স্বপ্নের প্রয়োজন হবে, যেখানে রিয়েল ওয়ার্ল্ডে সময় থাকবে 10 ঘন্টা, যা প্রথম লেয়ারে হবে 1 সপ্তাহ, দ্বিতীয় লেয়ারে 6 মাস এবং তৃতীয় লেয়ারে প্রায় 10 বছর। সময় বেশি হওয়ায় সুযোগও বেশি থাকবে, যার ফলে কোনো ঝামেলা হবে না, এমনই ঠিক করে তারা। কিন্তু এমন মাল্টি লেভেলের স্বপ্নে এক লেভেল থেকে অন্য লেভেলে পৌঁছানো একটু ঝামেলার কাজ, যার জন্য ধাক্কাটাও একটু বড় লেভেলেরই হতে হবে। এবার কব খবর পায় যে রবার্টের বাবা মারা গেছে, এজন্য তার বডি নিয়ে তারা বাসায় পৌঁছাবে, যাতে প্রায় সময় লাগবে 10 ঘন্টা, আর এই সময়ের মধ্যেই তার মিশন কমপ্লিট করতে হবে। সো যেই ভাবা সেই কাজ, সবাই রেডি, যেখানে সাইতো তাদের সাথেই থাকবে। প্লেনে কব খুবই চালাকির সাথে রবার্টের ড্রিঙ্কস এর সাথে সেই ঘুমের ড্রাগসটি মিলিয়ে দেয়, যা পান করার কিছুক্ষণ পরেই রবার্ট ঘুমিয়ে যায়। আর এরপর কব ও তার টিম সবাই সেই মেশিনের সাহায্যে স্বপ্নের প্রথম লেয়ারে পৌঁছায়, যেখানে কব ও তার টিম শুরুতেই সেখানে অ্যাটাকের শিকার হয়, যার অর্থ কোনো একটি ভাবে রবার্ট তার স্বপ্নকে সুরক্ষিত করে রেখেছে। যেখানে কব তার সঙ্গীদেরকে বলে এখন আমাদের সবাইকে এখানে সাবধানে থাকতে হবে। এরই মাঝে তারা রবার্টকে আটকাতে পারে, যেখানে এমস রবার্টের বাবার রূপ নিয়ে রবার্টকে বলে তোমাকে আমার মতো হতে হবে না, তুমি নিজে কিছু করো। এরপর কপসের টিম ভ্যানে করে সেখান থেকে বের হয়ে যায়। এরই মাঝে সাইতো এর গায়ে গুলি লেগে যায়। ওই ভ্যানে এবার ইউসুফ সবাইকে আবার ড্রাগস দিয়ে স্বপ্নের দ্বিতীয় লেভেলে পাঠায়, যেখানে কপস রবার্টের কাছে গিয়ে বলে যে আমরা আপনার অন্তর মনের সুরক্ষা করতে পারবো। আপনি কি চান যে আপনার গডফাদার আপনাকে নিয়ে কি ভাবে? আপনি যদি চান তাহলে আমরা তা আপনাকে দেখাতে পারবো স্বপ্নের ভেতরে, যেখানে আপনি তার সত্যতা সম্পর্কে জানতে পারবেন। এবার রবার্ট তাতে রাজি হয়ে যায়। এখন কপস তাকে নিয়ে এক হোটেল রুমে যায়, যেখানে রবার্ট পিটার ব্রাউনি নামের লোকটিকে দেখতে পায়। এখন রবার্ট জানে যে পিটার তার কোম্পানির সাথে গাদ্দারি করেছে, আর কেন সে এমন করেছে সেটা জানতে কব রবার্টকে বলে যে এর জন্য আমাদের পিটারের ব্রেনের ভিতরে ঢুকতে হবে। কিন্তু এখানে রবার্ট জানে না যে এটা ব্রাউনি নয়, এটা হলো এমস, যে তার রূপ ধারণ করেছে। এখানে তারা এমস এর স্বপ্নে না, বরং আর্থারের স্বপ্নের ভিতরে ঢুকবে, যা হবে তৃতীয় লেভেলের স্বপ্ন। এজন্য তারা এই লেভেল থেকে বের হওয়ার জন্য এক টাইম বম্ব সেট করে, যেন সময় মতো সেটা থেকে তারা ধাক্কা খেয়ে বের হতে পারবে। এবার তৃতীয় লেভেলের স্বপ্নে তারা একটি বরফের মাঝে একটি বড় হসপিটালে পৌঁছায়, যেখানে রবার্টের বাবা আছে, যেখানে গেলে রবার্ট জানতে পারবে যে কেন সে তার সাথে বেইমানি করেছে। এই যাত্রাতেই হঠাৎ ম্যাল সেখানে আসে আর রবার্টকে গুলি করে মেরে ফেলে, যার ফলে রবার্ট মারা যায় আর সে স্বপ্নের লিম্বোতে গিয়ে পৌঁছায়, যেখানে নিজে রবার্ট সেখান থেকে বের হতে পারবে না। এজন্য কব জানায় যে তাকে সেখানে যেতে হবে আর রবার্টকে ফিরিয়ে আনতে হবে। এজন্য কব আর ইয়ার্ডনি সেখানে পৌঁছায়। লিম্বোর দৃশ্য দেখে ইয়ার্ডনি ভয় পেয়ে যায়। কব জানায় যে এখানের সবকিছু সে আর ম্যাল দুজন মিলে ডিজাইন করেছিল। সে আরো জানায় যে তারা দুজন এখানে এসে 50 বছর সময় কাটিয়েছিল। ম্যাল এই স্বপ্নের দুনিয়ায় এত অভ্যস্ত হয়ে গিয়েছিল যে সে কিছুতেই এখান থেকে বের হতে চায়নি। সে এটাকেই আসল পৃথিবী মনে করছিল। কব মেলকে বহু বোঝানোর পর তারা দুজন সেই পৃথিবী থেকে সুইসাইড করে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। কিন্তু সমস্যা হলো রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসার পর মেল ভাবতে শুরু করে যে এটাই স্বপ্নের পৃথিবী, এর আগে তারা যেখানে ছিল সেটাই রিয়েল ওয়ার্ল্ড। এজন্য সে ভাবতে শুরু করে যখন এই পৃথিবীতে তার মৃত্যু হবে তখনই সে সেই রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। এজন্য সে সবসময় সুইসাইড করার চেষ্টা করতে থাকতো। এক রাতে কব বাসায় এসে দেখে মেল তার জানালায় সুইসাইড করার জন্য প্রস্তুত। মেল কবকেও তার সাথে আসতে বলে, আর সে আরো জানায় যে এমনটি না করলে মেল আগে থেকেই তার উকিলকে একটি লেটার লিখে জানিয়েছে যে তার মৃত্যুর জন্য কব দায়ী থাকবে। কিন্তু মেল দেখে যে কব তার সাথে যেতে চাইছে না। সে চায় মেলকে সুইসাইড করা থেকে ঠেকাতে। এরপর মেল সেখান থেকে সুইসাইড করে সত্যি মারা যায়, আর যার পর আমেরিকার পুলিশ কবের পেছনে লেগে যায়। এসব বলার পর কব জানায় যে সে রবার্টকে এখানে কোথায় পাবে সে সেটা জানে। সে জানায় যে রবার্টকে পাওয়া যাবে কব ও মেলের অ্যাপার্টমেন্টে। এখানে আসার পর কব মেলকে দেখতে পায়। মেলই রবার্টকে এখানে বন্দি বানিয়ে রেখেছে। মেল তাকে জানায় যে সে এক শর্তেই রবার্টকে ছাড়বে, যদি কব তার সাথে এখানে থাকতে রাজি হয়। কব মেলকে জানায় যে হ্যাঁ, সে এখানে থাকতে তার সাথে রাজি, কিন্তু ইয়ার্ডনি জানে যে এই সব কিছুই সত্য নয়। এরপর মেল রবার্টকে সেখান থেকে মুক্ত করে দেয়, যার পর ইয়ার্ডনি মেলকে গুলি করে মেরে ফেলে। এরপর রবার্টকে স্বপ্নের তৃতীয় লেভেলে তার বাবার কাছে
কাছে কব নিয়ে আসে, যেখানে তার বাবা তাকে বলে যে আমি কোনোদিন চাইনি যে তুমি আমার মতো হও, আমি চেয়েছি তুমি নিজে কিছু করো, নিজের পরিচয় বানাও। এসব শোনার পর রবার্ট ঠিক করে যে সে নিজে কিছু করবে, তার বাবার ব্যবসায় সে আর সামনের দিকে এগোবে না। সো এখানে কবের টিমের কাজ শেষ হয়। এজন্য প্রতিটি স্বপ্নের লেভেলের টাইম বমগুলোকে ব্লাস্ট করে দেওয়া হয়, যার ফলে তারা স্বপ্নের প্রথম লেয়ারে চলে আসে, যেখানে এমস ব্রাউনি এর রূপ নিয়ে রবার্টকে বলে যেহেতু তার বাবা চায়নি যে রবার্ট তার ব্যবসায় আসুক, এজন্যই ব্রাউনি রবার্টের সাথে গাদ্দারি করেছিল। এসব কাজ শেষ হয়, কিন্তু এরই মাঝে এই লেয়ারেই সাইতো মারা যায়, যার ফলে সে লিম্বোতে গিয়ে পৌঁছায়। এজন্য তাকে ফিরিয়ে আনতে কবকে আবার সেই লিম্বোতে যেতে হবে, কারণ যদি সাইতো সেখানে ফেসে যায় তাহলে রিয়েল ওয়ার্ল্ডে তার বডি কোমায় চলে যাবে, আর যদি তার বডি কোমায় চলে যায় তাহলে কবের সব চেষ্টাই ব্যর্থ হবে। আর সাইতোই সেই ব্যক্তি যে কবকে তার বাচ্চাদের সাথে মিলাতে পারে। এজন্য কব লিম্বোতে সাইতোকে খুঁজতে থাকে, আর এভাবেই বহু বছর কেটে যায়। এবার সেই সিন দেখানো হয় যা মুভির শুরুতে দেখানো হয়েছিল, যেখানে কব ও সাইতো দুজনই বৃদ্ধ হয়ে গেছে, মানে এই দুজন লিম্বোতে বহু বছর আটকে আছে। এজন্য কব সাইতোকে বোঝানোর চেষ্টা করে যে তারা যেখানে আছে সেটা সত্য দুনিয়া নয়, বরং একটি ফেক ওয়ার্ল্ড। এরপর কব তার টোটামের সাহায্যে সাইতোকে দেখায় যে তারা আসলেই একটি স্বপ্নের দুনিয়ায় আছে, যার পর সাইতো তার কথায় বিশ্বাস করে, আর দুজন একসাথে সুইসাইড করে রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আসে, যেখানে সবাই তাদেরকে পেয়ে খুশি হয়ে যায়। আর সাইতো জানে যে কব তার সম্পূর্ণ চেষ্টা করেছে এই মিশনে। সাইতো তার কথা রাখে, সে কবকে সকল আইনি ঝামেলা থেকে মুক্ত করে আনে, যেখানে কব তার বাচ্চাদের কাছে ফিরে যায়, যেখানে কবের খুশির কোনো সীমানা থাকে না। সে বিশ্বাস করতে পারছে না সত্যি কি সে এটা করতে পেরেছে। আর এরপর সে আরো একবার তার টোটেমটা একবার ঘুরিয়ে দেখে, কিন্তু এ কি, সে যেটা দেখছে এই টোটেম কোনোভাবেই থামছে না, যা আরো আগেই থেমে যাওয়ার কথা ছিল, আর তাই একসময় ঠিকই স্লো হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়, যার অর্থ এটা রিয়েল ওয়ার্ল্ড। কিন্তু দর্শকদের মনে হবে বা শঙ্কা থাকবে যে আসলেই সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে পেরেছিল কিনা। আর এমন দ্বিধাদ্বন্দ্বের মাঝেই এই মুভিটি শেষ করা হয়। মুভিটি যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।